আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, আমরা তো প্রবাসে অনেকেই কর্মব্যস্ততার মধ্যে কাটাতে হয়, সবার ডিউটি চালু থাকে। কারো ডিউটি হয়তো সকালে পড়ে, কারো ডিউটি রাতে, বিভিন্ন সময় ডিউটি পড়ে। তো এই ব্যস্ততার মাঝে আমাদের রমাদানটাকে আমরা প্রবাসীরা কিভাবে সঠিক উত্তমভাবে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারি, এটার জন্য একটা শরীয়ত কি বলে দিক নির্দেশনা যদি আমাদেরকে বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রবাসীরা তারা প্রবাসে একটু ব্যস্ত সময় কাটায়, সেই ব্যস্ততার মাঝেও তারা রমজান মাসের পবিত্রতা কিভাবে তারা উদযাপন করবে বা এটাকে কাজে লাগাবে, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা আল্লাহ প্রদত্ত হক। আর আমরা প্রত্যেকেই যেহেতু এখানে কারো অধীনে কাজ করি, তো তাদের হক আদায় করা সেটাও একটি হক। অতএব মুসলমানদের যেটা উচিত হবে সেটা হলেই প্রত্যেক হকটাকেই সাধ্য অনুযায়ী পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করতে হবে। এর অর্থ হলো এই যে ডিউটি তো করবেই, সেটা তো করবে, কিন্তু তার সাথে সাথে সেই ডিউটিটা যেন আমাকে রমজান থেকে গাফেল না করে দেয়। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে রমজান মাসে কষ্ট বেশি, অনেকে হয়তো রৌদ্রে ডিউটি করে, তারা মনে করে যে রৌদ্রে ডিউটির কারণে সিয়াম তারা ভঙ্গ করে ফেলে দেয়। তাহলে তাদের সিয়াম তরক করা কি জায়েজ হবে না? মানে কঠিন শক্ত ডিউটির কারণে বা পরিশ্রম বেশির কারণে সিয়াম তরক করা যাবে না। প্রয়োজনে কাজকে একটু কমিয়ে দিতে হবে, আর না হয় কষ্টটা সহ্য করতে হবে। আর যে ব্যক্তি যত বেশি কষ্ট সহ্য করবে, আল্লাহ পাক তার প্রতিদান অত বেশি বাড়িয়ে দিবেন। উস্তাদজি, সেক্ষেত্রে সৌদি সরকার কিন্তু ডিউটি কমাই দিচ্ছে। জি, সৌদি সরকারও ডিউটি কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সকল পরিবেশও আছে, এখানে অনেক সময় ডিউটি রাত্রে, দিনের বেলা ডিউটিই নেই। এই জন্য যারা এই এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও যেই সমস্ত প্রবাসীরা শুধুমাত্র প্রবাসে থাকার কারণে মনক্ষুণ্ণ হয়ে যারা সিয়ামের প্রতি গুরুত্ব না দিয়ে রমজান মাসের গুরুত্ব না বুঝে তারা নিজেকে এই মাসের থেকে উপকৃত হওয়া থেকে যারা নিজেকে বঞ্চিত রাখছে, আমি বলবো তারা অত্যন্ত দুর্ভাগ্য। তাদের এটা মোটেই উচিত নয়, বরং তারা তাদের সময়টাকে কাজে লাগাবে। এবং বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, এটা তো কোনো সময় কোনো অবস্থাতে সারার বৈধতা এটা নেই। অতএব এই রমজান মাসে অনেক বেশি নফলের সিয়াম না করতে পারলেও ফরজ সালাত যেন কখনো তার সাথে ছুটে না যায়। আর পারিতপক্ষে ফরজের আগে যেগুলো সুন্নত নফল আছে সেটাও পড়ার চেষ্টা করবে। সিয়াম অবস্থায় অবশ্যই নিজেকে সকল ধরনের নাফরমানের কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, অন্যায় অবিচার করা, এগুলি কাজ করবে না। এবং তার সাথে সাথে রাত্রের যেটা কিয়াম, যেটা এই কিয়ামের জন্য আল্লাহ পাক লম্বা টাইম দিয়েছে, এশার পর থেকে নিয়ে একদম ফজরের রাত পর্যন্ত। আপনি যদি সম্ভব হয় জামাতের সাথে আদায় করলেন, আর যদি সম্ভব না হয় একা একাও পড়তে পারেন। এবং এটা সর্বোচ্চ 11, 13 বা তার চেয়ে বেশিও কেউ যদি নফল হিসেবে পড়তে চায় পড়তে পারবে। আর সর্বনিম্নের কোনো সীমারেখা নেই, যে যতটুকু পারবে ততটুকু সে আদায় করতে পারবে। অতএব এই প্রবাস জীবনে থেকেও আমাদের মানে এই ব্যস্ত জীবনের মাঝেও এই রমজান মাসের পবিত্রতা স্মরণ রেখে এবং এই মাস থেকে উপকৃত হওয়ার জন্য নিজের সময় এবং নিজের শিডিউলটাকে একটু সাজাইতে হবে। হ্যাঁ, সময় পেলে একটু কোরআন নিয়ে বসলেও কোরআন পড়ার চেষ্টা করবে, কিছু ধার্মিক বই পড়ার চেষ্টা করবে। বিশেষ করে রমজানের শেষ দশক যেটা আসে, এই শেষ দশকে আমরা আরও বেশি মার্কেটের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, নিজেকে মার্কেটের কাজে ব্যস্ত রাখি। জি, কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই অথবা ঘোরাফেরায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু তাদের উচিত যে না, এই শেষ দশক আল্লাহ পাক আরও বেশি আমাদের জন্য সুযোগ বাড়িয়ে দিয়েছেন। এই শেষ দশকের মধ্যে একটি রাত আছে লাইলাতুল কদর, এবং সেই রাত্রে ইবাদত করা 1000 মাসের চাইতে উত্তম বেশি। আর সেই রাতটিকে তালাশ করার জন্য, সেটা নির্দিষ্টভাবে আল্লাহ বলেনি এটা কোন রাত, বলেছেন শেষ দশকের বেজোর রাত্রে বিশেষ করে তোমরা তালাশ করো। সেটা তালাশ করার অর্থই হলো এই যে শরীয়ত চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজের কোমরটাকে বেঁধে রাখতেন, শেষ দশকে বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যেতেন। অর্থাৎ আমরা নিজেকে ওই মার্কেট বা ঘোরাফেরাই ব্যস্ত না করে, ঈদের প্রস্তুতির জন্য একেবারে আমরা শুধু মার্কেটে ঘুরতেছি এটা না করে, শেষ দশক সময়টাকে আমরা বেশি বেশি কাজে লাগিয়ে রাত্রে ইবাদত করে, দিনের বেলা কোরআন তেলাওয়াত করে সিয়ামের মাধ্যমে আমরা উদযাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন এবং তারা তাদের প্রবাস জীবনের থেকেও যেন তারা এই রমজানের গুরুত্ব বুঝে সেটাকে যেন পরিপূর্ণভাবে আমলে নিয়ে আসতে পারে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।